হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রবিবারের স্পেশাল মেনু শেয়ার করব, সেটা হলো খাসির মাংস। তো আজকে আমরা খাসির মাংসটা একটু অন্য পদ্ধতিতে বানাবো, তাই তোমরা দেখতে থাকো আমরা কোন পদ্ধতিতে আজকে বানাতে থাকি। তো এখানে দেখো খাসির মাংস একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো দেখো এখন আমরা একে একে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দেব। তো প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আদা রসুনের পেস্ট রয়েছে বা বাটা রয়েছে, সেটাও দিয়ে দেওয়া হলো। গুঁড়ো মশলার মধ্যে এখানে দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, কেটে রাখা টমেটো কুচি। তো এখন দেখো আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কাঁচা সর্ষের তেল। এখন আমরা সমস্ত উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমরা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখব। যেরকম আমরা অন্যান্য মাংস ক্ষেত্রে যেরকম ম্যারিনেশন করে রাখি, আজকে ঠিক সেই পদ্ধতিতে কিন্তু আমরা বানাবো। তো সেই জন্য খুব ভালোভাবে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশে যায়। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এইরকম মাখানো অবস্থায় আমরা 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পাশে দেখো আমরা, তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এখন গ্যাস অন করে দেওয়া হলো। এরপর আমরা তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করব। তো এখন আমরা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। অল্প পরিমাণে দেব, কারণ ম্যারিনেশনের সময় অল্প দেওয়া হয়েছে, তাই খুব বেশি দেওয়া হবে না। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এখন আমরা ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। এখন আমরা ম্যারিনেশন করে রাখা মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, তো দেখো বন্ধুরা আমাদের যেহেতু হাতে টাইম কম আছে বলে আমরা এখানে 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ওরা বেশিক্ষণও ম্যারিনেশন করে রাখতে পারো। তো বন্ধুরা দেখো এখন আমরা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার দেখাচ্ছি। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম বলে, প্রায় 10-15 মিনিট আমরা এরকম রেখেছিলাম। এখন দেখো মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদেরকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখা হচ্ছে। দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখেই বুঝতে পারছো। তো এরকম করে কিন্তু আমরা প্রায় 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর কিন্তু মাংসটা অনেকটাই এখন দেখছো কষানো কিন্তু হয়ে এসেছে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন আর ঢাকনা দেব না কড়াইয়ের মধ্যে, এরকম ঢাকা অবস্থাতেই এখন আমরা আরও কিছুক্ষণ মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে যায়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এখন আমরা মাংসের মধ্যে জল দিয়ে দেব। তো এখানে দেখো জল হালকা গরম করে রাখা আছে, এখন জল দিয়ে দেওয়া হলো। তো দেখো বন্ধুরা আমাদের পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো ওটা ঢাকা দেওয়া থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমরা আরও প্রায় 15-20 মিনিট জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখো মাংসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। কালারটা কত সুন্দর এসেছে দেখো, যেরকম আমরা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা খাসির মাংস খেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু দেখতে হয়েছে। আর ওই জন্য চেষ্টা করেছি আজকে আমরা অন্য পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আরেকটু সামান্য আমরা ফুটিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু একদম খাসির মাংস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গ্রেভিটাও হালকা শুকনো শুকনো হয়ে এসেছে। আমরা এরকমই রাখবো। তো এখন দেখো নামানোর আগে আমরা 1/2 চামচের কম গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। তো ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু খাসির মাংস রেডি হয়ে গেছে, এখন আমরা গ্যাস অফ করে দেব। তো আজকে তোমাদের এই নতুন ধরনের খাসির মাংস রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য।
তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।